656 এই। আর মেন যে সূচক কত বলেছিলাম সেটা হচ্ছে 536। এই 536টাই কিন্তু মেন। তাহলে ডিভাইডেড বাই 536 ইন্টু 100, এটা হচ্ছে 1 জানুয়ারি 2009-এর। এই ভিডিওতে আমরা মূল যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটি ক্যালকুলেশন, একটি সহজ হিসেব। কিসের না, এআইসিপিআইয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন যে ইন্ডেক্স, এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আপনারা জানেন, তো তার যে 3টে মূলত হিসেব আমি এখানে দেখাবো। একটা হচ্ছে 1 এপ্রিল 2008-এর, আরেকটা হচ্ছে 1 জানুয়ারি 2009 এবং আরেকটা হচ্ছে 1 জানুয়ারি 2010। এই যে রোপা 2009, এটাই হচ্ছে মূলত এই বিতর্কের কেন্দ্রবিন্দু এবং এই বিষয়টা ভালোভাবে বুঝবো আজকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে, যে জিনিসটা কি অ্যাকচুয়ালি, কি নিয়ে এত গণ্ডগোল, বিষয়টা কি। বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, আপনারা জানেন যে কর্মচারী সংগঠনের পক্ষের আইনজীবী, তিনি জোরালো সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। ওনার যে এই এআইসিপিআই যে যুক্তি তিনি কিন্তু তুলে ধরেছেন, তো উনি মূলত কোন বিষয়টা তুলে ধরেছেন এবং কি বিষয় নিয়ে এখন চিন্তিত রাজ্য সরকার, সেই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে সরাসরি দেখব। প্রথমেই বলে রাখি যে যুক্তি উনি উপস্থাপন করেছেন তাতে কিন্তু এই যে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক এআইসিপিআই এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। কাদের না, পশ্চিমবঙ্গ সরকারেরও সরাসরি সম্পর্ক রয়েছে ডিএ দেওয়ার, এবং ডিএ দেওয়ার বিষয়টা যে এর সঙ্গে সম্পর্কযুক্ত সেটা কিন্তু উনি সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছেন। বিতর্কের মূল কারণ হচ্ছে এই 2009 সালের রোপা হচ্ছে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স। এটা কি, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আর বিতর্কের বিষয় এই বিজ্ঞপ্তিতে কেন্দ্র করেই রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে 1982 সালের তুলনায় 1 জানুয়ারি 2006-এ জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। স্বাভাবিক, যত বয়স ইয়ার যাচ্ছে ততই হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি আপনারা জানেন, আর সেই কারণেই তো ডিএটা দেওয়া জরুরি। যাই হোক, অর্থাৎ 1982 সালে যে জিনিসের দাম ছিল 100 টাকা, 2006 সালে তা হয়েছে 536 টাকা। এখন এই 536টাই হচ্ছে এখানকার এআইসিপিআইয়ের মূল সূচক। ভালো করে মনে রাখবেন 536, আর একটু পরে আমি সরাসরি ক্যালকুলেশন করেই দেখাবো এই ভিডিওতেই। তো আইনজীবী গোপাল সুব্রমণিয়াম তিনি কিন্তু এই 536 সংখ্যাটি আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক হিসাবেই আছে, এটা কিন্তু তিনি সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছেন। তাহলে এখন আমরা চলুন সরাসরি দেখে নিই যে এই বিষয়টা কি অ্যাকচুয়ালি, যে ডিএর ভিত্তি কি। ডিএর ভিত্তি হচ্ছে এই 536, এই 536ই হচ্ছে ডিএর ভিত্তি এবং এই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারেরও সেই হারেই বাড়ানো উচিত, এমনটাই কিন্তু গোপালবাবু সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছেন। আর এটি একটি সহজ গণনা এবং সহজ হিসেব, সেই হিসেবটা চলুন আমরা এবার দেখে নেব। আমরা এবার 1 এপ্রিল 2008-এর যে এআইসিপিআই 1 এপ্রিল 2008-এর যে এআইসিপিআই হিসেবে কত ছিল, এবং ইন্ডেক্সটা আমি কত বললাম যে 536। এই 536টা হচ্ছে এআইসিপিআইয়ের ইন্ডেক্স, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে 536। এখন দেখুন এই সময়, অর্থাৎ এই যে 2008-এর 1 এপ্রিল, এই মূল্যসূচক যেটা এআইসিপিআই, এটা দাঁড়ায় হচ্ছে 605 এইটা। আর মেন যে মূল্যসূচক এআইসিপিআই সেটা কত বললাম 536, তাহলে 6 কত বৃদ্ধি -536 ডিভাইডেড বাই 536, 536-এ তাহলে এটা বৃদ্ধি ইন্টু 100। এইটা যদি করি আমরা, তাহলে আমাদের এই 1 এপ্রিল 2008-এ যে এআইসিপিআই অনুসারে কতটা পরিমাণে ডিএ হয়
সেই হিসাবটা কিন্তু পাচ্ছি। এটা হচ্ছে এখানে দাঁড়াচ্ছে হিসাব করলে এই যে 605 মাইনাস 536 বাই 536 ইন্টু 100, এটা করলে আপনার দাঁড়াবে হচ্ছে 12.87%। এই 12.87% সেই সময়ের ডিএ, এবং সেই অনুসারে সেই সময় কিন্তু কেন্দ্র সরকারের ডিএ ছিল হচ্ছে 12%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 12% দেওয়া হয় 1 এপ্রিল 2008 হিসেবে। এরপরে আমরা যদি আসি যে 1 জানুয়ারি 2009, 1 জানুয়ারি 2009 যখন, যেটা নিয়ে কিন্তু মেন গণ্ডগোল হয়েছে, 1 জানুয়ারি 2009 তখন কত ছিল না, তখন ছিল হচ্ছে 656, 656 এই। আর মেন যে সূচক কত বলেছিলাম সেটা হচ্ছে 536, এই 536টাই কিন্তু মেন। তাহলে ডিভাইডেড বাই 536 ইন্টু 100, এটা হচ্ছে 1 জানুয়ারি 2009-এর। তো এটা করলে অ্যাপ্রক্স আপনার দাঁড়াবে হচ্ছে 22.39 অ্যাপ্রক্স%। তো সেই সময় ওই জন্য কেন্দ্র সরকার সেই সময় তাদের যে ডিএ দিয়েছিল সেটা হচ্ছে 22%। এখন হচ্ছে 1 জানুয়ারি 2010, 2010 এই সময় কত হয়েছিল না, এই সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে 726 মূল্যবৃদ্ধি, এমন হচ্ছে সেই হিসাব মাইনাস সেই একই কত না 536 ডিভাইডেড বাই 536 ইন্টু 100, এটা করলে তখন দাঁড়াচ্ছে 35.63%। তো সেই জন্য 1 জানুয়ারি 2010 অনুসারে এআইসিপিআই অনুসারে ডি এর যে হার সেটা হয় কিন্তু 35%। তাহলে এই হলো বিষয়। এইভাবে কিন্তু ডিএ ক্যালকুলেশান করতে হয়, এবং ডিএ ক্যালকুলেশান দিয়েছে কেন্দ্র সরকার। তো বারবার রাজ্য সরকার বলছিল না যে কীভাবে দেবো। এই রোপা রুলস 2009-এ কিন্তু 2009-এর যে রোপা রুলস সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে কিভাবে দেওয়া হবে, কারণ রোপা রুলসেই এইরকম দেওয়া আছে, যেখানে মেন যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটা হচ্ছে 536। এই 536 হচ্ছে মেন ইন্ডেক্স, এটা ধরেই কিন্তু ডিএর হিসাব করা হয়। তো এখন যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয় তাহলে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। এর ফলে শুধুমাত্র ডিএই নয়, ভবিষ্যতে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটি সম্ভাবনাও তৈরি হবে। এই বকেয়া ডিএই শুধু নয়, বাকি যে যারা রয়েছেন কর্মচারী, যারা কাজ করছেন বা ভবিষ্যতে করবেন, প্রত্যেকেরই কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুসারে মানে হিসাবে কিন্তু একটা ডিএ তারা পেতে পারেন। তো এটা রাজ্য সরকারি যারা কর্মী তাদের কিন্তু অধিকারের লড়াই। এই জানেন আপনারা, এর পরের শুনানি হচ্ছে 12ই আগস্ট রাখা হয়েছে, 12 আগস্ট পরবর্তী ডিএ মামলার শুনানি রয়েছে। তো পরবর্তী ডিএ মামলার শুনানি 12 আগস্ট, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে কর্মচারী সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম তিনি কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ সহকারেই কিন্তু লড়ছেন। দেখা যাক জয় কোন দিকে যায়। তবে এই যে আগেও বলেছি অনেক ভিডিওতে, জেতা কেস, সেই কেসটা নিয়ে আবার প্রথম থেকে শুরু হয়েছে। তো দেখা যাক ভবিষ্যৎ কী হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।